আগে একটু হাসি নেই, বুঝছেন, একটু হাসি নেই। আজকে এমন একটা কথা, এমন একটা খবর আপনাদেরকে আমি শোনাবো, বুঝছেন, নিশ্চিত আপনার ভালো লাগবে, ভালো লাগাই লাগবে, বুঝছেন। এমন একটা ঘটনা, এই মনে করেন যে এখন তো যাচ্ছে হলো বিশ্বকাপের একটা মৌসুম চলতেছে, ফুটবল বিশ্বকাপের। তো এই ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে বা তারও বিভিন্ন সময় বিভিন্ন একটা আন্তর্জাতিক খেলাধুলা যখন হয়, এরকম একটি ঘটনা হয়েছিল হচ্ছে 2001 সালে। 2001 সালে এই মনে করেন যে ইউরোপের একটা অপেশাদার একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল। সেই ফুটবল টুর্নামেন্টে মার্লিন সিলভেস্টার নামে একজন রেফারি, সে রেফারি মনে করেন যে খেলা পরিচালনা করতেছে। খেলা পরিচালনা করতে যায় এমন একটা ঘটনা ঘটে গেছিল, বুঝছেন ভাই। এখনো সেই 2001 সাল আর হলো 2026, এই 25 বছর পরেও এখনো মানুষ যদি ওই খবরটা ওই কথাটা শোনে, মানুষ কিন্তু অজান্তে একটু হাসবি, বুঝছেন, হাসাই লাগবে। এমন একটা ঘটনাটা ঘটেছিল। কীরকম ঘটনাটা হচ্ছে যে মনে করেন রেফারি খুব একেবারে মনে করেন যে কুচকাওয়াজ করে হ্যাভি একজন খুব দক্ষ একজন রেফারি, সে খেলা পরিচালনা করার জন্য মাঠে চলে আসছে। খেলা চলতেছে, খেলা চলতে চলতে একটি দলের এক খেলোয়াড় মনে করেন যে বিভিন্নভাবে ওই রেফারি খালি মনে করেন যে উত্ত্যক্ত করতেছে, বিভিন্নভাবে উত্ত্যক্ত করে যাচ্ছে এই রেফারিকে। রেফারি মনে করেন যে কয়বার সহ্য করবি, সহ্য করার তো একটা সীমা থাকা লাগবে। এমন একটা ঘটনা মনে করেন যে বারবার উত্ত্যক্ত করতে 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 রেফারি মনে করেন সেই রাগ হয়ে গেছে। রেফারি মনে করেন যে ওই খেলোয়াড়ের সাথে একটু ধাক্কা দিয়ে খেলোয়াড় ধাক্কা মারছে, খেলোয়াড় প্রাণ করে পড়ে গেছে। রেফারি ফাউল করে ধাক্কা মারছে, খেলোয়াড় পড়ে গেছে। রেফারি তখন চিন্তা ভাবনা করে দেখতেছে যে আসলে এই যে কাজটি ঘটে গেল, রেফারি ধাক্কা দিল আর খেলোয়াড় পড়ে গেল, তাহলে এখন কি করা যায়? 10 টাকা। সে তাৎক্ষণিকভাবে খেলোয়াড় ওই রেফারি মনে করেন যে চিন্তা ভাবনা করে দেখলো যে দোষটা তো আসলে রেফারি তার নিজেরই, হ্যাঁ, তো নিজেরই যখন দোষ, তাহলে কী করা যায়? খেলোয়াড় যদি দোষ করতো তাহলে হলুদ কার্ড না হলে লাল কার্ড একটা মাইরিয়ে মনে করেন যে খেলোয়াড়কে মাঠ থেকে বাইর করে দিত। কিন্তু এখন যেহেতু এমন একটা অন্যায় ধাক্কা মারছে, খেলোয়াড়টা পড়ে গেছে, রাগ সহ্য করতে পারে নাই, হ্যাঁ, কিন্তু একদম রেফারির হওয়া লাগবে কি খুব ধীর স্থির ঠান্ডা মেজাজ থাকা লাগবে। কোনো উস্কানিতে কোনো উদ্যোক্ত যতই করুক তার কিন্তু এখানে ঠান্ডা মাথায় কিন্তু খেলাটা পরিচালনা করা লাগবে। তারপরে চিন্তা ভাবনা করে রেফারি দেখলো যে দোষটা রেফারি নিজের। তাহলে কী করা লাগবে এখন? রেফারি কোনো চিন্তা ভাবনা না করে মনে করেন যে লাল কার্ডটা নিজের সামনে এরকম ধরে নিজেকে নিজে লাল কার্ড দেখা খেলার থেকে মাঠের থেকে বাড়া চলে গেল। রেফারি নাই, রেফারি নিজেকে লাল কার্ড দেখা বাইরে চলে গেল, মাঠের বাইরে চলে গেছে। তখন খেলা পরিচালনা করবে কিনা? রেফারি যখন বাড়তে পারবে সবাই হতভম্ব, কি ঘটনা ঘটে গেল, রেফারি নাই, খেলা পরিচালনা করবে কিনা এখন? এই একটা হাস্যরসের এমন একটা ঘটনা 2001 সালে ইউরোপের একটা মনে করেন যে অপেশাদার ফুটবল টুর্নামেন্টের এই ঘটনাটা ঘটে গেছিল। আপনারা শুনবেন, হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন। একের পর এক এরকম মজার কিছু ঘটনা, কিছু কথা, কিছু গল্প, সত্যি কথা বাস্তব, কোনো রকম বানাই নিয়ে কোনো গল্প হবে না, বুঝছেন, একদম অরিজিনাল সত্যি সেই গল্পগুলো আপনাদের সামনে একটা একটা করে আমি হাজির করবো, বুঝছেন, কোনো চিন্তা করেন না। তাহলে কি ঘটনা? রেফারিকে লাল কার্ড দেয়া মাঠের বাইরে, খেলা বন্ধ, চারদিকে দর্শক স্তব্ধ। ঘটনাটা কি ঘটে গেল আল্লাহ মাহফুজ। তাহলে এখন বোঝেন এইরকম একটা ঘটনা 2001 সালে ইউরোপের একটি ফুটবল টুর্নামেন্টের ফুটবল খেলায় এরকম একটা ঘটনা ঘটে গেছিল। তে আপনারা মনে করেন যে শুধু নাটক সিনেমা যারা করে তারাই যে শুধু মনে করেন বিনোদন দেয় তা না,
বুঝছেন, নাটক সিনেমার বাইরে খেলোয়াড়দের মাঝখান থেকেও অনেক সময় মনে করেন যে এই হাস্যরসের বিনোদন পাওয়া যায়। আবার রেফারি মনে করেন কি একজন হচ্ছে কি থাকে, রেফারিরা থাকে একদম মনে করেন যে একটু গাম্ভীর্য অমুক, কিন্তু তার সেই গাম্ভীর্যতার ভেতর থেকেও মনে করেন কি করা যায়, সে দর্শককে বিনোদন দিয়ে দেয়। এমন বিনোদন যে খেলাই বন্ধ, হ্যাঁ, রেফারি নাই, খেলা পরিচালনা করবি কিনা কোনো লোক নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোরগ কক্কর করে ডাকতেছে, ওরাও একটা বিনোদন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।